রাজনীতিতে প্রতিশ্রুতি নতুন কিছু নয়। নির্বাচনের মঞ্চে উন্নয়ন, কর্মসংস্থান, দুর্নীতি দমন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, এসব শব্দ বহুবার উচ্চারিত হয়েছে, কিন্তু ইতিহাস বলছে নাগরিকেরা শেষ পর্যন্ত নেতাদের বিচার করেন তাদের জীবনযাপন, ক্ষমতার ব্যবহার এবং আচরণগত সততার ভিত্তিতে। শপথ গ্রহণের দিনেই যদি কোনো প্রধানমন্ত্রী নিজের দলের মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন সরকারি টাকায় একদম বিলাসিতা চলবে না, তবে তা নিছক একটা প্রশাসনিক নির্দেশ নয়, এটা শাসনধারার দর্শনগত অবস্থানও প্রকাশ করে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের প্রথম দিনে যে কয়েকটা সিদ্ধান্ত ঘোষণা করেছেন সেগুলো প্রথম নজরে প্রতীকী মনে হলেও গভীরে তা একটা সাংস্কৃতিক পরিবর্তনের ইঙ্গিত বহন করে। দীর্ঘদিন ধরে রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে যে দৃশ্যমান দূরত্ব তৈরি হয়েছে, বহরবহুল মোটর কেট, সড়ক অবরোধ, নিরাপত্তার নামে নাগরিক চলাচলে বিঘ্ন, বিলাসবহুল গাড়ি, সুযোগ সুবিধে, সেই চর্চাকে সরাসরি চ্যালেঞ্জ করলেন তিনি। বাংলাদেশের নাগরিকেরা বহু বছর ধরে একটা দৃশ্য দেখে অভ্যস্ত। কোনো মন্ত্রী বা ভিভিআইপি চলাচল করলে দীর্ঘ গাড়ি বহর, পুলিশের সাইরেন, রাস্তায় যান চলাচল বন্ধ, সাধারণ মানুষের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা, অ্যাম্বুলেন্স আটকে থাকা, পরীক্ষার্থী দেরিতে পৌঁছানো, শ্রমিকের কর্মঘণ্টা নষ্ট হওয়া। এসব ঘটনা বিচ্ছিন্ন নয়, বরং একটা ক্ষমতা কেন্দ্রিক প্রশাসনিক সংস্কৃতির বহিঃপ্রকাশ। রাষ্ট্র যখন নাগরিকের দৈনন্দিন জীবন থামিয়ে দেয়, তখন উন্নয়নের বড় প্রকল্পের ভাষণও মানুষের কাছে ফাঁপা শোনায়। নাগরিকের কাছে শাসনের বাস্তব অভিজ্ঞতা হলো রাস্তার পরিস্থিতি, হাসপাতালের সেবা, স্কুলের মান এবং সরকারি অফিসের আচরণ। তারেক রহমানের ঘোষণাগুলো এই বাস্তবতাকে স্বীকার করারই ইঙ্গিত। তিনি জানিয়েছেন মন্ত্রীরা আর বিলাসবহুল সরকারি গাড়ি ব্যবহার করবেন না, সাধারণ সাদা টয়োটা গাড়িতে চলাচল করবেন এবং প্রয়োজনে ব্যক্তিগত পরিবহন ব্যবহার করবেন। সরকারি নিয়োগপ্রাপ্ত চালক বা সরকারি জ্বালানি ব্যবহার করা যাবে না, অর্থাৎ সরকারি পদ ব্যক্তিগত আরাম আয়েশের জন্য নয়, জনসেবার জন্য। প্রধানমন্ত্রীর গাড়ি বহর সীমিত থাকবে মাত্র 4টি গাড়িতে, যেখানে আগে 12 থেকে 14টা গাড়ির বহর দেখা যেত। ভিভিআইপি চলাচলের সময় পুলিশ আর সড়ক বন্ধ করবে না। এই সিদ্ধান্তগুলো আপাত দৃষ্টিতে ছোট প্রশাসনিক পরিবর্তন হলেও সামাজিক মানসিক প্রভাব বড়। নাগরিকের কাছে এটা এক ধরনের সম্মান পুনঃপ্রতিষ্ঠা। রাষ্ট্রের কাজ নাগরিকের জীবন সহজ করা, থামিয়ে দেওয়া নয়। যখন একজন শ্রমিক, একজন রোগী বা একজন শিক্ষার্থী বুঝতে পারেন যে কোনো নেতার চলাচলের কারণে তার জীবন ব্যাহত হচ্ছে না, তখন শাসন ব্যবস্থা বাস্তব অর্থে অন্তর্ভুক্তিমূলক হয়ে ওঠে। সব থেকে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্তগুলোর একটা হলো জাতীয় পতাকা ব্যবহারে সংযম। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নিয়মিত চলাচলে তার গাড়িতে জাতীয় পতাকা থাকবে না, কেবল রাষ্ট্রীয় অতিথি বা বিদেশি প্রধানদের সফরের সময় তা ব্যবহার করা হবে। এই বার্তাটা গভীর প্রতীকী। জাতীয় পতাকা ব্যক্তির ক্ষমতার চিহ্ন নয়, জাতীয় পতাকা মর্যাদার। বহু বছর ধরে রাষ্ট্রীয় প্রতীককে ব্যক্তিগত ক্ষমতার প্রদর্শনী হিসেবে ব্যবহারের যে প্রবণতা দেখা গিয়েছে, তা থেকে সরে আসার ইঙ্গিত এটা। অধিকাংশ মন্ত্রিসভা বৈঠক প্রধানমন্ত্রীর কার্যালয়ের বদলে সচিবালয়ে অনুষ্ঠিত হবে। এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোয় প্রাতিষ্ঠানিক গুরুত্ব বাড়ায়। ক্ষমতার কেন্দ্রীভবন প্রায়শই ব্যক্তি নির্ভর সংস্কৃতি তৈরি করে, যেখানে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতা হারায়। সচিবালয়ে নিয়মিত বৈঠক মানে আমলাতন্ত্রের সঙ্গে সরাসরি সমন্বয়, ফাইল জট কমানো, প্রশাসনিক গতিশীলতা বাড়ানো। প্রধানমন্ত্রী শনিবারও কাজ করবেন বলে ঘোষণা দিয়েছেন, যা দীর্ঘসূত্রতা কমানোর প্রতিশ্রুতি। বাংলাদেশে দুর্নীতির আলোচনায় প্রায়ই অর্থ আত্মসাৎ, কমিশন, লুটপাটের প্রসঙ্গ উঠে আসে, কিন্তু ক্ষমতার অপব্যবহারও এক ধরনের দুর্নীতি। এই মৌলিক সত্যটা অনেক সময় উপেক্ষিত হয়। সরকারি সম্পদ ব্যক্তিগত আরামের জন্য ব্যবহার, মর্যাদা প্রদর্শনের জন্য নিরাপত্তা বাহিনী মোতায়েন, প্রোটোকলের নামে নাগরিক জীবন ব্যাহত করা, এসবও জনসম্পদের অপচয় এবং নৈতিক বিচ্যুতি। তারেক রহমানের সিদ্ধান্তগুলো এই বিস্তৃত সংজ্ঞাকে স্বীকার করে। রাষ্ট্রীয় ব্যয় হিসেবে হয়তো মোটরকেট কমানো বা গাড়ির জ্বালানি সাশ্রয় বড় অঙ্ক নয়, কিন্তু নৈতিক দৃষ্টিকোণ থেকে এর মূল্য বিপুল। এটা একটা মানদণ্ড স্থাপন করে, নেতৃত্ব নাগরিকদের মতোই নিয়মের অধীন। 2024 সালের জুলাই মাসে তরুণ প্রজন্ম যে আন্দোলন গড়ে তুলেছিল, তার কেন্দ্রবিন্দু ছিল ন্যায়, মর্যাদা এবং বৈষম্যহীনতার দাবি। তারা শুধু রাজনৈতিক পরিবর্তন নয়, শাসন সংস্কৃতির পরিবর্তন চেয়েছিল। সামন্ততান্ত্রিক আচরণ, বিশেষ সুবিধাভোগী সংস্কৃতি এবং ক্ষমতার প্রদর্শনীর বিরুদ্ধে ছিল তাদের ক্ষোভ। তারেক রহমানের প্রাথমিক পদক্ষেপগুলো সেই আকাঙ্ক্ষার প্রতিফলন বলে বিশ্লেষকরা মনে করছেন। তরুণেরা দেখতে চায় রাষ্ট্র তাদের সময়, চলাচল এবং ভবিষ্যৎকে সম্মান করে। ছোট মোটরকেট খোলা রাস্তা এবং সাধারণ গাড়ি সেই সম্মানের দৃশ্যমান চিহ্ন। একবিংশ শতাব্দীতে রাজনৈতিক বৈধতা কেবল নির্বাচনে জয়লাভের উপর নির্ভর করে না,
নাগরিকেরা এখন নেতৃত্বকে বিচার করেন তাদের দৈনন্দিন অভিজ্ঞতার মাধ্যমে। রাস্তার ট্রাফিক, হাসপাতালের সেবা, স্কুলের মান এসবই শাসনের সূচক। যখন একজন নেতার গাড়ি বহর অ্যাম্বুলেন্সকে আটকে রাখে না, তখন গণতন্ত্রের নৈতিক ভিত্তি দৃঢ় হয়। রাষ্ট্র তখন নাগরিকের প্রতিপক্ষ নয়, অংশীদার হয়ে ওঠে। অবশ্যই প্রশ্ন থাকবে, প্রতীকী পদক্ষেপ দিয়ে কি অর্থনীতি, কর্মসংস্থান, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট, শিক্ষা ও স্বাস্থ্য খাতের সমস্যার সমাধান সম্ভব? উত্তর স্পষ্ট, না। কিন্তু ইতিহাস বলছে প্রাতিষ্ঠানিক সংস্কার প্রায়ই শুরু হয় নেতৃত্বের আচরণগত পরিবর্তন দিয়ে। শীর্ষ নেতৃত্ব যদি নিজেদের সুবিধে কমিয়ে দেন, তাহলে পুরো ব্যবস্থার উপর শৃঙ্খলা আরোপ করা সহজ হয়। সংযমী মন্ত্রী, নিয়মমাফিক প্রশাসন এবং নাগরিকের কষ্ট ভাগ করে নেওয়া নেতৃত্ব আধুনিক শাসনের ভিত্তি। আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং উন্নয়ন সহযোগীরা কেবল অর্থনৈতিক সূচক দেখেন না, তারা শাসন ব্যবস্থার পূর্বানুমেয়তা, স্বচ্ছতা এবং জবাবদিহিও বিবেচনা করেন। যখন নেতৃত্ব প্রকাশ্যে সংযম এবং নিয়মানুবর্তিতার বার্তা দেয়, তখন তা একটা ইতিবাচক সংকেত হিসেবে কাজ করে। বাংলাদেশ যদি আচরণগত এই সংস্কারকে ধারাবাহিকভাবে বাস্তবায়ন করতে পারে এবং তা আমলাতন্ত্রের নিম্নস্তর পর্যন্ত বিস্তৃত হয়, তাহলে সরকারি প্রতিষ্ঠানের প্রতি আস্থা পুনর্গঠনের পথ খুলবে। সবথেকে বড় প্রশ্ন হলো ধারাবাহিকতা। প্রাথমিক ঘোষণার পর বাস্তবে কতটা কঠোরভাবে তা প্রয়োগ হবে? মন্ত্রীরা কি সত্যিই বিলাসবহুল সুবিধে বর্জন করবেন? প্রশাসন কি প্রোটোকল সংস্কার মানবে? এখানেই নেতৃত্বের দৃঢ়তা পরীক্ষা হবে, কারণ সংস্কৃতি পরিবর্তন কাগজে সহজ, বাস্তবে কঠিন। বহু বছরের অভ্যাস, সুবিধাভোগী মানসিকতা এবং প্রাতিষ্ঠানিক জড়তা কাটিয়ে ওঠা সহজ নয়। একটা জাতি শুধু বড় সেতু, মেগা প্রকল্প বা প্রবৃদ্ধির পরিসংখ্যান দিয়ে গড়ে ওঠে না, গড়ে ওঠে দৈনন্দিন চর্চায়। ছোট মোটরকেট, সাধারণ গাড়ি, খোলা রাস্তা এবং কর্মমুখী সপ্তাহান্তের মতো সিদ্ধান্তই বড় বার্তা দেয় নেতৃত্ব জনগণের মতোই নিয়মের অধীন। প্রধানমন্ত্রী তারেক রহমানের স্পষ্ট বার্তা, সরকারি পদ মর্যাদার প্রদর্শনী নয়, সেবার দায়িত্ব। যদি এই নীতি ধারাবাহিক থাকে, তবে বাংলাদেশ শুধু অর্থনৈতিকভাবে নয়, প্রাতিষ্ঠানিকভাবেও শক্তিশালী হতে পারে। নাগরিকেরা তখন দেখবেন রাষ্ট্র তাদের ওপরে নয়, পাশে দাঁড়িয়েছে। আর সেটাই একটা আধুনিক, অগ্রসর এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের প্রকৃত ভিত্তি। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান খুব স্পষ্ট করে ঘোষণা করে দিয়েছেন যে সরকারি পদ মর্যাদা, এবং তিনি শনিবারও কাজ করবেন, তাতে কাজের দীর্ঘসূত্রিতা কমবে। স্পষ্ট করে জানিয়েছেন যে সরকারি গাড়ি মানুষের সেবার জন্য নিয়োজিত, ব্যক্তিগত বিলাসিতার জন্য নয়। এই সিদ্ধান্ত প্রশাসনিক কাঠামোয় প্রাতিষ্ঠানিকতার গুরুত্ব আরও বাড়ায়। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।